মালাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি এটা পুদিনা পাতা দিয়ে আইস কিউব বসিয়েছিলাম। আমার আজকের রেসিপি টক দইয়ের শরবত। তার জন্য একটু পাতিলেবু চাকা চাকা করে কেটে নেব, আর বরফের টুকরোগুলো ট্রে থেকে বের করে নিয়েছি। আর দই, পাতিলেবু, পুদিনা পাতা, আইস কিউব, চাট মশলা, স্বাদমতো নুন, এই দিয়েই হয়ে যাবে আমার আজকের টক দইয়ের শরবত। প্রথমে টক দইটাকে মিক্সিতে ফেটিয়ে নেব অল্প একটু জল দিয়ে। তারপরে এটাকে একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো চিনি, দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব। দেব অল্প জলজিরা, আর দেবো পরিমাণ মতো চাট মশলা, আর দেবো পুদিনা পাতা দিয়ে যে আইস কিউবটা করেছিলাম সেগুলো কয়েক টুকরো দিয়ে ভালো করে এটাকে সাজিয়ে দেবো। দিলেই হয়ে যাবে দইয়ের শরবত। দইয়ের শরবতের সাথে দেখছেন এটা তরমুজের শরবত। আপনারা যদি এই রেসিপিটি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে বড় ভিডিওটি দেখার অনুরোধ রইল সবার কাছে। এবার আমি বানাবো একটু দই দিয়ে ফ্রুট স্যালাড। তার জন্য একটু শসা আর আঙুর টুকরো টুকরো করে কেটে নেব। নিয়ে দইয়ের মধ্যে অল্প পরিমাণ চিনি আর চাট মশলা দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে তৈরি করব। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই টক দই আমাদের শরীরে অনেকটাই কাজে লাগবে। আমাদের শরীর ঠান্ডা করতে বা অনেক কিছুই ঘাটতি কমাতে টক দই এই গরমে অবশ্যই সবার খাওয়া উচিত। তাই এইভাবে স্যালাড করে বা শরবত করে আপনারা টক দই খেতে পারেন।
এর মধ্যে আপনারা যত রকমের ফল সবই দিতে পারবেন। আমি একটু তরমুজও কেটে দিয়ে দিলাম, এটা কালারফুল হওয়ার জন্য। বা ফ্রুট স্যালাডে সব ফলই দেওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিগুলি কেমন লাগলো সেগুলি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।